আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প তেলে কিভাবে পারফেক্ট আমের আচার বানানো যায়। আর সেটা আপনারা চাইলে বছরের পর বছর সংগ্রহ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি ১.৫ কেজির মতো কাঁচা আম নিয়েছি, আর আমটা এতটাই সুন্দর, একদম চিকলাটো ফ্রেশ। তো আমি চিকলা সহই বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি আমটা আলুর মতো লম্বা লম্বা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কষটা ছেড়ে দেয়। আর এখানে নিয়েছি আমি ৩ চা চামচ কালো সরিষা, আর ১ চা চামচ নিয়েছি সাদা সরিষা। তো এখন এই সরিষাগুলো আমি একসাথে বেটে নিব। আপনারা চাইলে শুধু সাদা বা কালো সরিষা দিয়েও আপনারাও করে নিতে পারেন। তো এখন আমি সবগুলো একসাথে করে বেটে নিব। আর এই যে আমি আমটা ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি, আর এখানে সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো। এখন সবগুলো একসাথে মেখে আমি ২ থেকে ৩ ঘন্টার মতো আমটা একটু শুকিয়ে নিব। এভাবে যদি শুকিয়ে নেয় তাহলে আমের আচারটা আর বেশি ভর্তা হয় না। তো ভালো করে মেখে এটাকে এখন আমি ২ থেকে ৩ ঘন্টার মতো শুকিয়ে নেব, দেখতেই পারছেন। তো এখন এখানে আমের জন্য যে পাঁচফোড়নটা নিয়েছি, এখানে আমি ৩ চা চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি, আর ১ চা চামচের মতো মিষ্টি জিরা নিয়েছি, আর নিয়েছি ৪ টা শুকনো মরিচ। অনেকে আমের আচারের সাথে একটু ঝাল বেশি খেতে পছন্দ করে, ওই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো এখন এখানে আমি দিয়ে দিলাম ২০০ গ্রাম সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে ফেনাটা মজে যাবে, তখন এখানে আমি দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আপনাদের যদি আমের পরিমাণটা যদি বেশি হয়, ওই ক্ষেত্রে ওই অনুযায়ী নিতে হবে। তো এখন আমি রসুন আর আদা একসাথে একটু ভেজে নেব। তো আপনারাও সেম এভাবে বানাতে পারেন, দেখবেন অনেকটাই সুন্দর হবে। তো প্লিজ আপনারা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি মশলাটা বেশি ভাজিনি, সামান্য একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি আমটা দিয়ে দিয়েছি। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন এভাবে কিন্তু আমি তেলের সাথে আমটা কষিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে নেব, আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম হিটে। তো যারা আমের আচার করতে পারেন না নতুন, তাদের জন্য আমার এই রেসিপিটা প্লিজ আপনারা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। একটু সময় নিয়ে এভাবে তেলের সাথে আমটা ভেজে নিতে হবে। তো আমি কিন্তু চিনিটা এখন দিব না, অনেকে কিন্তু তেলের সাথে চিনিটা দিয়ে দেয়। তো ওই ক্ষেত্রে আমের আচারটা কালো হয়ে যায়। তো কিছুক্ষণ কষানোর পর তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। একটু টক মিষ্টি রাখবো। আপনারা যদি মিষ্টিটা একটু পছন্দ করেন তাহলে ওই অনুযায়ী আপনারা চিনি দিতে পারেন। যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে আপনারা তার সাথে একটু বাড়িয়ে দিতে পারেন। তো এভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব তেলের সাথে। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে যেই রসুন আর মশলাটা আছে বা আমের সাথে যে মশলাগুলো মাখানো ছিল এগুলো পোড়া লেগে যাবে। আর পোড়া যদি লেগে যায় তাহলে আমের আচার খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ ভাজার পর এখন এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, আর যে ৪ টা শুকনো মরিচ দিয়েছি ওই শুকনো মরিচটা আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো আমি চুলার আঁচটা কমিয়ে এটাকে প্রায় ১ ঘন্টার মতো ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত তেলের ফেনাটা না মজে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। তো আপনারা চাইলে এক্ষেত্রে সিরকাও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু সিরকা ব্যবহার করিনি। আর যখন দেখবেন আম থেকে পানিটা একেবারে শুকিয়ে যাবে, তখন কিন্তু তেলের এই বুদবুদি ফেনাগুলো থাকবে না। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি ২ টা তেজপাতা ফ্লেভারের জন্য। যতটা সময় নিয়ে ভেজে নেবেন, আস্তে আস্তে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর আমের থেকে যে পানিটা, ওই পানিটা টেনে যাবে। আর যখন দেখবেন
আমের আচার যে তেলটা একেবারে ক্লিন, তখন নামিয়ে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এখানে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত আমের তেলটা ঘোলা ঘোলা থাকবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আর তেল থেকে কিন্তু পানিটা আলাদা হয়ে গেছে, তাই তেলটা একেবারে ক্লিন। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই যে দেখুন আমার আমের আচারটা হয়ে গেছে। তো এটাকে আমি একেবারে ঠান্ডা করে বয়মে রেখে দিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।